হারিয়ে যা প্রেমে আকাশ মাটি এই গান গায়। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মহানায়ক উপাধি শুধুমাত্র একটি গৌরবসূচক উপাধি নয়, এটি একটি সাংস্কৃতিক চেতনার নাম, একটি শিল্পিত দৃষ্টিভঙ্গির প্রতিনিধি। সেই মহানায়ক উত্তম কুমার কেবল রোমান্টিক হিরো নন, তিনি ছিলেন অভিনয় ও পেশাগত নীতির এক প্রকৃষ্ট উদাহরণ। উজ্জ্বল আভায় মোড়া আমাদের প্রিয় মহানায়ক, যিনি নিজের শর্ত আর পেশাদারিত্বের সাথে কখনো আপোষ করেননি। উত্তম কুমারের অভিনয় জীবন বাংলা সিনেমার গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেছিল হিন্দি ছবির অলিন্দেও, তবে নিজের মূল্যবোধের সাথে কখনো আপোষ করেননি। তারই এক স্মরণীয় দৃষ্টান্ত উঠে এসেছে তথ্যকেন্দ্র পত্রিকায় প্রকাশিত এক পুরনো প্রতিবেদনে, যেখানে মহানায়ক একটি হিন্দি ছবির শুটিং মাঝপথেই ছেড়ে দিয়ে চলে এসেছিলেন। नहीं नहीं काका, ये अमित शर्त है। अगर तुम वचन दे सकते हो कि बाबूजी को भूल कर भी नहीं बताओगे कि इसके माँ बाप बस इतनी खता है मेरी और खता क्या। बाबूजी मैं डॉक्टर भी हूँ, किसी बीमार का इलाज करना मेरा काम है। এই ঘটনাটি 70-এর দশকের। পরিচালক বাসু ভট্টাচার্যর হিন্দি ছবি গৃহপ্রবেশে কাজ করছিলেন উত্তম কুমার ও শর্মিলা ঠাকুর। ছবির শুটিং তখন ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গেছিল। ঠিক তখনই উত্তম কুমার ছবির স্ক্রিপ্ট চেয়ে বসলেন। তার মতে একটি চরিত্রকে গভীরভাবে উপলব্ধি করতে হলে সম্পূর্ণ চিত্রনাট্য জানা জরুরি। এটি ছিল তার পেশাগত অভ্যাস ও নৈতিক অবস্থান। কিন্তু ছবির পরিচালক বাসু ভট্টাচার্য তীব্র প্রত্যাখ্যানে জানিয়ে দেন যে, আমি বাসু ভট্টাচার্য কাউকে স্ক্রিপ্ট দেখাই না। উত্তরের এহেন রূঢ় ভঙ্গিমায় চমকে ওঠেননি উত্তম কুমার, বরং অত্যন্ত স্পষ্ট ভাষায় তিনি বাসুবাবুকে জানান, আমিও উত্তম কুমার, স্ক্রিপ্ট না দেখে অভিনয় করি না। এই বিবৃতি ছিল শুধু এক তারকার অহংকার নয়, বরং একজন শিল্পীর আত্মমর্যাদা রক্ষার দৃঢ় অবস্থান। সেই মুহূর্তের পরে আর একটুও দেরি করেননি। শুটিং ছেড়ে দিয়ে উত্তম কুমার সোজা কলকাতায় ফিরে আসেন। হিন্দি ছবির রূপলি মোহ, গ্ল্যামার, বড় বাজেট, মুম্বাইয়ের আলো ঝলমলে দুনিয়া, কোনো কিছুই তাকে প্রলুব্ধ করতে পারেনি। এই ঘটনা শুধু এক সুশীল পেশাদারের দৃঢ়তা নয়, বরং সমগ্র অভিনয় জগতের জন্য একটা বার্তা। একজন শিল্পীর নীতি তার সবচেয়ে বড় পরিচয়। উত্তম কুমারের এই অবস্থান আজও শিল্পীদের মধ্যে অনুপ্রেরণার উৎস। তার মতো শিল্পীর সাহস ও আত্মসম্মান আমাদের মনে করিয়ে দেয়, অভিনয় শুধু প্রতিভায় নয়, আদর্শেরও শিল্প। এই ঘটনার মাধ্যমে আরও একবার প্রমাণিত হয়, উত্তম কুমার ছিলেন শুধুই একজন অভিনেতা নন, তিনি ছিলেন এক সাংস্কৃতিক প্রতিষ্ঠান। গৃহপ্রবেশ ছবিতে পরে উত্তম কুমারের জায়গায় রিপ্লেস হন সঞ্জীব কুমার।